नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। নারায়ণ, মা সরস্বতী এবং ব্যাসদেবকে প্রণাম জানিয়ে, ভক্ত শ্রোতা বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের রামায়ণ কথা শুরু করছি। আমরা পাঠ করছি কৃত্তিবাসী রামায়ণের আদিকাণ্ড থেকে। গতকাল আমরা পাঠ করেছিলাম পুত্র ঋষ্যশৃঙ্গ মুনিকে দেখতে না পেয়ে পিতা বিভাণ্ডক ঋষির খেদ। আমরা জানতে পেরেছিলাম অপত্য স্নেহ কি বিষম বস্তু। একজন ঋষি যিনি নারায়ণ বই কিচ্ছু জানেন না, সংসারকে অসার বলে মনে হয়, তপস্যা জপ তপ ধর্ম কর্মতে দিন যাপন করেন, তিনি পুত্রের অদর্শনে কি ব্যাকুল চিত্ত হয়ে পড়েছিলেন। যখনই পুত্রের কুশল সংবাদ পেলেন, তার সমস্ত দুঃখ দূরীভূত হলো। পুত্র সংসারী হয়েছেন জেনেও তার অন্তরে কোনো ক্ষোভ দেখা দিল না। আমরা যেমন বলি যে যেখানে আছে যেভাবে আছে যেন সুখে থাকে, ভালো থাকে সন্তান, ঠিক সেই রকমই এক অনুভূতি বিভাণ্ডকের মনে আমরা দেখেছিলাম। আজ আমরা পাঠ করব দশরথ রাজার যজ্ঞ এবং ভগবানের 4 অংশে জন্মগ্রহণ শীর্ষক অংশ। পাঠ করি। দশরথ রাজারে সুমন্ত্র ইহা বলে, মুনিকে আনিতে রাজা দশরথ চলে। দশরথ লোমপাদ নৃপতির ঘরে, চতুরঙ্গ সঙ্গে যান হরিশ অন্তরে। রাজার পাইয়া বার্তা লোমপাদ রাজা, রাজ উপচারে যত্নে করে তাঁরে পূজা। মিষ্টান্ন প্রভৃতি দিয়া করায় ভোজন, জিজ্ঞাসেন কোন কার্যে তব আগমন। দশরথ বলিলেন শুনো মোর বাণী, অযোধ্যায় লয়ে চলো ঋষ্যশৃঙ্গ মুনি। অন্ধকের উক্তি আছে যে অতীতকালে, পুত্রবান হব আমি ঋষ্যশৃঙ্গ গেলে। দশরথ রাজাকে সুমন্ত্র যখন সব বললেন যে লোমপাদের গৃহে ঋষ্যশৃঙ্গকে পাওয়া যাবে, তখন দশরথ মুনিকে আনতে চললেন লোমপাদের ঘরে। লোমপাদ রাজা দশরথকে যথাযোগ্য সম্মান দিলেন। তা অযোধ্যায় নিয়ে যেতে হবে ঋষ্যশৃঙ্গ মুনিকে। অতীতে অন্ধক যে উক্তি করেছিলেন ঋষ্যশৃঙ্গ মুনি গেলে, যজ্ঞ হলে তবে রাজা দশরথ পুত্রবান হবেন, সেই সকল কথা বললেন। অন্ধকের রাজা দশরথকে দেওয়া অভিশাপ এবং অপুত্রক রাজার পুত্র হবার যজ্ঞ করার কথা 25 নম্বর পর্বে পাঠ করেছিলাম আমরা। সেই অতীতের কথা এখন লোমপাদের কাছে রাজা দশরথ বললেন। এমতো কহিলে দশরথ নৃপবর, লোমপাদে লয়ে গেল মুনির গোচর। প্রণাম করেন দশরথ জোর হাতে, লোমপাদ পরিচয় লাগিল কহিতে। দশরথ এই রাজা শুনেছ আখ্যান, তুমি কৃপা করো যদি হন পুত্রবান। শান্তা কন্যা বিবাহ যে দিয়েছি তোমারে, সেই কন্যা জন্মেছিল ইহার আগারে। ইহার জামাতা তুমি, তোমার শ্বশুর অপুত্রক তাপিত এ তাপ করো দূর। ধ্যানেতে জানিয়া মুনি মনেতে প্রশংসে, এই ঘরে বিষ্ণু জন্মিবেন 4 অংশে। অন্ধক মুনির কথা কভু নহে আন, এতেক ভাবিয়া মুনি করিল প্রয়াণ। তনয়া জামাতা সঙ্গে চাপে নিজ রথে, অযোধ্যা আইল রাজা লোমপাদ সাথে। লোমপাদ দশরথকে ঋষ্যশৃঙ্গের কাছে নিয়ে এলেন এবং পরিচয় করিয়ে দিলেন, তোমার হাতে যাকে দান করেছি সেই শান্তা এই দশরথ রাজার কন্যা। তুমি এই অপুত্রক রাজার তাপ দূর করো। তখন ঋষ্যশৃঙ্গ ধ্যান করে জানলেন যে বিষ্ণু এর ঘরেই 4 অংশে জন্মগ্রহণ করবেন, কেন অন্ধক মুনির কথা অন্যথা হবার নয়। তাই সম্মত হলেন দশরথের রাজ্যে আসার জন্য। রাজা দশরথ তনয়া জামাতা লোমপাদ অর্থাৎ মেয়ে জামাই এবং বন্ধু লোমপাদকে সঙ্গে করে নিয়ে এলেন অযোধ্যায়।
দেখে মুনি ঋষ্যশৃঙ্গ হৃষ্ট যত প্রজা, নির্মঞ্চন করে তাঁর সবে করে পূজা। বশিষ্ঠাদি আইল সকল মুনিগণ, ঋষ্যশৃঙ্গ বলে করো যজ্ঞ আরম্ভন। অশ্বমেধ যজ্ঞ করো বিষ্ণু আরাধন, যত মুনিগণে তুমি করো নিমন্ত্রণ। দশরথ নিমন্ত্রণ করে দেশে দেশে, নিমন্ত্রণ পাইয়া যতেক মুনি আইসে। অগস্ত্য আগস্ত্য আর পুলস্ত্য পুলম, আইলেন বৈশম্পায়ন দুর্বাসা গৌতম। জৈমিনী গৌতম পিপ্পলাদ পরাশর, পুলহ কৌডিন্য মুনি আইল নিশাকর। মার্কণ্ডেয় মরীচি ভরত ভরদ্বাজ, অষ্টাচক্র মুনি ভৃগু কুর্ম দক্ষরাজ। গর্গমুনি দধিচি আইল শরভঙ্গ, পূজে রাজা মুনিগণে বারে মনে রঙ্গ। পাতালেতে আইল কপিল রাজ ঋষি, সগর সন্তানে যে করিল ভস্মরাশি। বেদবান চক্রবান আইল সাবর্ণী, জল ভিতরের আর মুনি মৎস্যবর্ণী। সনাতন সনক যে সনন্দ কুমার, সৌভরী আইল মুনি বিষ্ণু অবতার। আইল বাল্মীকি যমুনার কূলে ধাম, কাশ্যপের পুত্র আইল বিভাণ্ডক নাম। কতেক আইল মুনি নাম নাহি জানি, রাজার যজ্ঞেতে আইল 3 কোটি মুনি। 3 কোটি মুনি করে বেদ উচ্চারণ, সবাকার বদনে নিঃস্বরে হুতাসন। পৃথিবীতে কেহ আছে এক পদে ভর, কেহ অনাহারে আছে সহস্র বৎসর। মাথায় কপিল জটা বাকল বসন, নারায়ণ কথা বিনা মুখে নাহিয়ান। এমন আইল তথা 3 কোটি মুনি, সঙ্গে কত শিষ্য তার সংখ্যা নাহি জানি। ঋষ্যশৃঙ্গ এসেছে দেখে সকল প্রজা ভারী খুশি হয়েছেন। সকলে নির্মঞ্চন করে, নির্মঞ্চন অর্থাৎ আরতি, পঞ্চদ্রব্য দিয়ে আরতি আরাধনা করে মুনিকে পূজা করলেন সকলে মিলে। আর ঋষ্যশৃঙ্গ বললেন যে অশ্বমেধ যজ্ঞ করো, বিষ্ণুর আরাধনা করো। সেই যজ্ঞে কে না এলেন, বশিষ্ঠ থেকে শুরু করে অগস্ত্য আগস্ত্য পুলস্ত্য পুলম দুর্বাসা গৌতম জৈমিনী, কত কত নাম আমি এখানে পাঠ করলাম। সকলে এলেন কেন না, দশরথ রাজা নিমন্ত্রণ করেছেন দেশে দেশে। পাতাল থেকে কপিল এলেন, সাবর্ণী মৎস্যবর্ণী সনাতন সনক সনন্দ কুমার, যারা স্বর্গে গিয়েছিলেন বিষ্ণুর সঙ্গে দেখা করতে, জয় বিজয় আটকে ছিলেন পথ, সেই 3 জন। মার্কণ্ডেয় মরীচি ভরত ভরদ্বাজ দক্ষরাজ গর্গমুনি দধিচি শরভঙ্গ, কত কত নাম এখানে রয়েছে। 3 কোটি মুনি এলেন। এখানে বলেই দিয়েছেন যে সকলের নাম নাহি জানি। এইসব মুনির তপস্যা কত রকম, কেউ সহস্র বৎসর ধরে অনাহারে আছে, কারো মাথায় জটা পড়ে গেছে, বস্ত্র বলতে গাছের ছাল, নারায়ণ কথা বিনা জানেন না। একটা কথা আছে না, হরি কথাই কথা আর সকল বৃথা এবং ব্যথা। তা সেই নারায়ণের নাম সকলের মুখে। এইরকম 3 কোটি মুনি এলেন, তাদের সঙ্গে কত যে শিষ্য এলেন তার সংখ্যা নেই। তা এই সব মুনি এবং তার শিষ্যদের থাকার ব্যবস্থা করলেন কি অযোধ্যার রাজা দশরথ? হ্যাঁ, করলেন তো। মুনিগণ বাসার্থ দিলেন বাসাঘর, পৃথিবীর রাজা আইল অযোধ্যা নগর। মুনিদের থাকবার জন্য বাসাঘর দিলেন রাজা দশরথ। আর রাজারাও তো এসেছেন। মিথিলার আইল জনক রাজ ঋষি, মল্ল মহারাজ আইল রাজ্য যার কাশী। অঙ্গদেশ অধিপতি লোমপাদ নাম, রাজা বঙ্গদেশের আইল ঘনশ্যাম। মরীচিপুরে রাজা ভোগ পুরন্দর, চম্পাপুর হতে আইল
চম্পেশ্বর আইল তৈলঙ্গরাজ তেজেতে অসীমে আইল ৮৮ কোটি যে ছিল পশ্চিমে মাগধ মগধ আইল গান্ধার কর্ণাট লক্ষ কোটি রাজা আইল ছাড়ি গুজরাট উদয়াস্ত গিরিতে যতেক রাজা বৈশে দশরথ নিমন্ত্রণে সব রাজা আইসে মেদিনী ভুবনে বৈশে যত রাজগণ নানা রঙ্গে আইলেন সঙ্গী অগণন প্রত্যেক কহিতে নাম নিতান্ত অশক্য রাজ্য যত আইল ৮৮ কোটি লক্ষ। তৎকালীন ভারতবর্ষের একটা চিত্র ফুটে উঠেছে, ছোট ছোট রাজ্য নিশ্চয়ই, যে ৮৮ কোটি পশ্চিমে রয়েছে, গুজরাটে রয়েছে লক্ষ কোটি, তার মানে ছোট ছোট রাজ্য, অঙ্গরাজ্যের মতন ছোট্ট ছোট্ট রাজ্যের রাজা সকলে এলেন একচ্ছত্র অধিপতি দশরথ এই সকল রাজার ওপরে। কিন্তু এই টুকরো টুকরো করে যে ভাগ করে দেওয়া আছে, রাজাদের শাসন করতে সুবিধা হয়। দশরথ যে সবার উপরে সেই চিত্রও রয়েছে। যত রাজা গেল দশরথের গোচরে, রাজ চক্রবর্তী দশরথ সর্বোপরে আসিয়া করিল দশরথ সহ দেখা, দিলেন বার্ষিক কর সমুচিত লেখা। যত ধন এনেছিল রাখিল ভাণ্ডারে, প্রত্যেক বাসা দিল সবাকারে। বোঝা গেল এগুলো সব করদ রাজ্য। রাজ চক্রবর্তী সম্রাট দশরথকে সকলে বার্ষিক কর প্রদান করলেন। দশরথ সেগুলি ভাণ্ডারে জমা করে প্রত্যেককে স্থান দিলেন, থাকবার বাসা দিলেন সকলকে। যজ্ঞ করিছেন রাজা সরযূর তীরে, মুনিগণ গেলেন রাজার যজ্ঞ ঘরে। ৮১ যোজন ঘর অতি দীর্ঘতর, ১২ যোজন তার আরে পরিসর। চারিক্রোশ বান্ধিয়াছে যজ্ঞের মেখলা, শতেক যোজন উভে সেই যজ্ঞশালা। যজ্ঞশালা যে নির্মাণ হয়েছে, বিশাল তার বিস্তৃতি। বলছেন ৮১ যোজন, ১ যোজন মানে হচ্ছে ৪ থেকে ৫ ক্রোশ, সেইটা ৮১ যোজন দীর্ঘ, ১২ যোজন পরিসর। সেখানে মুনিগণ বৈশে গিয়া ঘরের ভিতরে, শুভক্ষণে শুভ লগ্নে যজ্ঞারম্ভ করে। স্বস্তিকাদি অগ্রেতে করয়ে মুনিগণ, সংকল্প করিল তবে অজির নন্দন। দাণ্ডাইল দশরথ জোর করি হাত, কহিতে লাগিল সব মুনির সাক্ষাৎ। ছোট বড় নাহি জানি তুল্য সর্বজন, আজ্ঞা করো কারে আগে করিব বরণ। ঋষ্যশৃঙ্গ বলিলেন শুনহ রাজন, আগেতে করহ গুরু বশিষ্ঠে বরণ। কোনো পুণ্য কাজ করার আগে যেমন স্বস্তিক চিহ্ন এঁকে কিছু রীতি আছে, সেগুলো করে নিয়ে সংকল্প করা হলো রাজার নামে। এইবার রাজা বললেন যে আমি তো ছোট বড় এরকম ভেদ করতে পারি না, আমার কাছে সবাই সমান, আপনারা আজ্ঞা করুন কাকে প্রথমে বরণ করব। তা ঋষ্যশৃঙ্গ বললেন বশিষ্ঠকে সকলের আগে বরণ করুন মহারাজ। ব্রহ্মার তনয় আর কুলপুরোহিত, উহার বরণ আগে শাস্ত্রের বিহিত। কেন বশিষ্ঠকে আগে বরণ করা হবে? কারণ উনি ব্রহ্মার তনয় আর রঘুবংশের কুলপুরোহিত, তাই এটাই শাস্ত্রের বিহিত। বশিষ্ঠেরে বরিয়া ঘুচাও অভিমান, বড় ছোট কেহ নহে সকলই সমান। ভালো ভালো বলিয়া সকল মুনি বলে, বস্ত্র অলঙ্কার রাজা দিলেন সকলে। সকলে করিল এককালে বেদধ্বনি, মুনি মুখে নিঃসরিল পাবক তখনই। সেই অগ্নি পবিত্র করিয়া মুনিগণ, অগ্নির কুণ্ডেতে লই করিল স্থাপন। আতপ তণ্ডুল তিল জব রাশি রাশি, একে একে দিল ঘৃত সহস্র কলসি। যজ্ঞের সম্পূর্ণ বর্ণনা রয়েছে। সব মুনিকে রাজা বস্ত্র অলঙ্কার দিলেন এবং সকলে মিলে বেদধ্বনি উচ্চারণ করতে লাগলেন। মুনি মুখে তখন অগ্নি নিঃসরিত হলো এবং সেই অগ্নি যজ্ঞস্থলে স্থাপন করা হলো। আতপ চাল, আতপ তণ্ডুল বলা হয়েছে, আতপ চাল তিল জব 1000 কলসি ঘি সমস্ত সেই যজ্ঞে আহুতি দেওয়া হলো।
1 বর্ষ যজ্ঞ করে রাজা দশরথে, দেবতার ভয় হেতা হইল স্বর্গেতে। বিশ্রবার পুত্র হয় রাজা দশানন, হীন জ্ঞানে লঙ্কাতে খাটায় দেবগণ। মহেন্দ্র বলেন ব্রহ্মা কোন বুদ্ধি করি, এই কালে জন্ম কিহে লবেন শ্রীহরি। পুত্রের লাগিয়া দশরথ যজ্ঞ করে, তাঁর পুত্র হইলে তবে দশানন মরে। এই যুক্তি করিয়া যতেক দেবগণ, ক্ষীরোদ সমুদ্রে গেলা যেথা নারায়ণ। চারিমুখে ব্রহ্মা গিয়ে করেন স্তবন, কত নিদ্রা যান প্রভু দেব নারায়ণ। এই 1 বছর ধরে রাজা দশরথ যজ্ঞ করছেন, আর এদিকে বিশ্রবার পুত্র দশানন লঙ্কায় হীন জ্ঞানে দেবগণকে খাটাচ্ছে। মহেন্দ্র তখন বলছেন ব্রহ্মা কি বুদ্ধি করি বলো তো, এই এখনই কি শ্রীহরি জন্ম নেবেন? পুত্রের জন্য তো দশরথ যজ্ঞ করছেন, আর তার পুত্র হলে তবেই দশানন মরবেন। এই সব যুক্তি পরামর্শ করে ক্ষীরোদ সমুদ্রে, যেখানে নারায়ণ অনন্ত শয্যায় শায়িত রয়েছেন, সেখানে গিয়ে স্তব করলেন। পদতলে লক্ষ্মী দেবী করিছেন স্তুতি, অনন্ত শয্যায় শুয়ে আছেন শ্রীপতি। সকল দেবতা গিয়ে দাণ্ডাইল কুলে, দেখিল যেমন মেঘ ভাসিছে সলিলে। শুইয়া আছেন হরি অনন্ত উপরে, বাসুকি সহস্র ফনা তদুপরে ধরে। অনন্ত শয্যার এক সম্পূর্ণ চিত্র এখানে রয়েছে, যে সলিলে মেঘ ভাসছে, অনন্ত নাগের উপরে শ্রীহরিনারায়ণ অর্ধশায়িত এবং মা লক্ষ্মী পদতলে তার সেবা করছেন, এবং বাসুকি নাগ ফনা দিয়ে তার উপরে ছাতার মতো ধরে রয়েছেন। সকল দেবতা গিয়ে বললেন সেবক গণের প্রতি প্রভু দেহ মন, তোমার নিদ্রায় নিদ্রা চেতনে চেতন। তোমার নিদ্রাতেই সকলের নিদ্রা, আর তুমি উঠলে সকলেই ওঠে, চেতনা পায়। ওই জন্যেই ভোরবেলা ভগবানকে ঘুম থেকে জাগানোর সময় বলা হয় উত্তিষ্ঠ তিষ্ঠ গোবিন্দ তেজ নিদ্রং জগৎপতি, বই উত্থিয়মানেন চোত্থিতং ভুবনত্রয়ম। তুমি ওঠো, তুমি জাগো, তুমি জাগলে ত্রিভুবন জাগবে, এমন করে জাগানো হয়। সেই রকমই বললেন সকল দেবতা। চারিমুখে ব্রহ্মা যদি করিল স্তবন, ক্ষীরোদে উঠিয়া বসিলেন নারায়ণ। ক্ষীরোদ সমুদ্রেই তো নারায়ণ অনন্ত শয্যায় ছিলেন। ব্রহ্মার চারিমুখের স্তব শুনে উঠলেন, দেখলেন চারিদিকে দেবগণ দাঁড়িয়ে রয়েছেন। বসিয়া শ্রীহরি করিলেন এক শব্দ, সেই শব্দে হইল শ্লোক চারিপদ মুগ্ধ। হরি করিলেন চারিদিক নিরীক্ষণ, ম্লান দেখিলেন সব দেবের বদন। শ্রীহরি উঠলেন, এক শ্লোক উচ্চারিত হলো তার মুখ দিয়ে, কিন্তু দেখলেন সকল দেবতার মুখ যেন ম্লান হয়ে রয়েছে। মলিন দেখিয়া জিজ্ঞাসেন নারায়ণ, তোমা সবাকার শত্রু হইল কোনজন? ম্লান মুখ দেখে নারায়ণ বলছেন যে তোমাদের কি হয়েছে, তোমাদের শত্রু কে হয়েছে? বিধাতা বলেন শুনো দেব পুরন্দর, তুমি গিয়া কহ কথা প্রভুর গোচর। আমি বর দিয়াছি দুর্দান্ত রাবণেরে, তুমি গিয়া কহ দুঃখ প্রভুর গোচরে। ব্রহ্মা বলছেন যে পুরন্দর তুমি গিয়ে কথা বলো, কারণ আমি তো রাবণকে বর দিয়েছি, সেই বরে রাবণের এত বার বেড়েছে। এখন আমি কি বলি নারায়ণকে? দেবগুরু বৃহস্পতি জোর করি হাত, প্রভুর আগেতে করিলেন প্রণিপাত। অবধান করহ ঠাকুর ভগবান, আপনি জানহ যত দেবতার মান। আগম নিগম তুমি ভারত পুরাণ, অনাথের নাথ তুমি কর পরিত্রাণ। বিশ্রবা মুনির পুত্র রাজা দশানন, পাইল ব্রহ্মার বর করি আরাধন। তার তেজে স্বর্গে দেব রহিতে না পারে, দেবের দেবত্ব নষ্ট দুষ্ট অত্যাচারে। দেবগুরু বৃহস্পতি জোর হাত করে প্রভু নারায়ণকে প্রণাম করলেন, বললেন যে তুমি তো সবই জানো, অনাথের নাথ তুমি, তুমি সব কিছু থেকে পরিত্রাণ করো। জানো তো
রাজা দশানন ব্রহ্মার বরে বলিয়ান হয়ে কি অত্যাচার শুরু করেছে। স্বর্গে দেবতারা থাকতে পারছে না তার অত্যাচারে। তারপর একে একে সকল দেবতার যে দেবত্ব কিভাবে ঘুচিয়েছে রাবণ, সমস্ত বিবরণ দিলেন একটা একটা করে। আমরা এই বিবরণটি পরের দিন পাঠ করব। আজ রামায়ণ কথার এখানেই বিশ্রাম। আমরা সকলে মিলে শ্রীরামচন্দ্র এবং মা সীতা দেবীকে প্রণাম জানাই। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেধসে রঘুনাথায় নাথায় সীতায়া পতয়ে নমঃ। বন্ধুরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। নমস্কার।